আমাদের ধরেন যে একবার করে তেল নিতে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কাজ করতে পারতেছি না। ঠিক আছে, সরকার বলছে তেলের সংকট নাই, সরকারিভাবে হয়তো নাই, কিন্তু আমরা সংকট কৃত্রিমভাবে তৈরি করছি। হ্যাঁ, আমি এখানে এসে দাঁড়ালাম মোটামুটি 45 মিনিট হয়েছে, এখনও লাইনে আছি। গতকালকেও একবার এই পাম্পে এসেই তেল নেওয়ার জন্য আসছি, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর বললো তেল শেষ। তো আজকে সেকেন্ড টাইম, এখনও তেল নিতে পারি নাই, দেখা যাক কী হয়। সরকার বলছে তেলের সংকট নাই, সরকারিভাবে হয়তো নাই, কিন্তু আমরা সংকট কৃত্রিমভাবে তৈরি করছি। আমরা এই যে আমাদের প্রয়োজন নাই, আমি একবার এসে ধরেন আর কি, আমি এক্সাম্পল দিচ্ছি, নিয়ে গেলাম, আমি আবার ঘুরে এসে আবার নিচ্ছি, মানে আমার প্রয়োজন নাই, তারপরও নিয়ে যাচ্ছে। আবার অনেকে রিজার্ভ করছে, নিয়ে নিয়ে কোনোভাবে হয়তো রিজার্ভ করছে। হ্যাঁ, এই যে আমরা তৈরি করছি সংকট। আমাদের ধরেন যে একবার করে তেল নিতে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কাজ করতে পারতেছি না। ঠিক আছে, আর পাম্পে অধিকাংশ পাম্প ধরেন যে বন্ধ। এই পাম্পগুলো যদি খোলা থাকতো তাহলে এত সিরিয়াল হইতো না। ধরেন যে 2-3টে পাম্প খোলা, সবাই যায় ওখানে ভিড় করতেছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পাম্পে তেল থাকার পরও বলতেছে যে তেল নাই, দেখা যাচ্ছে যে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে, এরকমও শোনা যাচ্ছে, আমরা খবরে দেখতেছি। তো সরকার আমার মতে সরকারকে এগুলোতে নজরদারি করতে হবে, নাইলে এটা আরো বাড়বে। আমার যেটা মনে হচ্ছে যে সিন্ডিকেট আছে, ওরা দেখা যাচ্ছে যে সামনে থেকে তেল না দিয়ে পিছন পাশ দিয়ে খোলা বাজারেও তেল বিক্রি করে দিতে পারে। আমার যেটা ধারণা, কারণ এটা সরকারকে নজরদারি করতে হবে, নাইলে তো এটা বাড়বে আরো। আমার ধরেন যে একবার তেল নিতে যায় 2 ঘন্টা 1.5 ঘন্টা যাচ্ছে, তো এটা আমার কাজের সমস্যা। হ্যাঁ, কাজ করতে আমার সমস্যা হচ্ছে। আর এইভাবে ধরেন যে হয়রানি, দেখা যাচ্ছে যে সব পাম্প যদি খোলা থাকতো তাহলে এতক্ষণ আমাকে দাঁড়ানো লাগতো না, ইচ্ছা করে পাম্পগুলো বন্ধ করে দিয়েছি। এটা আসলে অনেক ভোগান্তি আমাদের বাইকারদের জন্য, অনেক ভোগান্তি। সকালবেলা বাসার থেকে বেরোয় আপনার হলো টেকনিক্যালে এখানে পাম্প বন্ধ, আসাদ গেট বন্ধ, পরে এখানে এসে তাও 1-150 সিরিয়াল গাড়ি, তাও তো 40 মিনিট। সরকার থেকে তো বলতেছে যে তেলের কোনো সমস্যা নাই, কিন্তু পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। না, এগুলিতে আসলে কিছু হবে না। আমরা চাই যে আগের মতো সব স্বাভাবিক হয়ে যাক, কোনো কার্ড টোকেন এগুলি আসলে হবে না। আগের মতো সব স্বাভাবিক হয়ে যাক, এটাই চাচ্ছি।